দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ১৫৬টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হলেও উপস্থিতি অনেক কম। বেশ কিছু জায়গায় ঘটেছে অনিয়ম ও সংঘর্ষের ঘটনা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। নারায়ণগঞ্জের ২৫০০-এ দোয়াত কলমের প্রার্থীর এজেন্টদের তুলে মারধরের পর বেঁধে রাখা এবং সোনারগাঁয়ে কেন্দ্র ঘেরাও করে প্রতিপক্ষের এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও সোনারগাঁয়ে জাল ভোট দিতে গিয়ে আটক যুবককে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাজশাহীর দুর্গাপুর উপজেলার ২টি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে উপজেলার নয়াপাড়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী শরীফুল ইসলাম ও মজিদ সর্দারের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে অন্তত ৯ জন আহত হন। রংপুর মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি মহাবিদ্যালয় ভোট কেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার সময় ২ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি চলছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলে ১ ঘণ্টায় ১ ভোট পড়ার রেকর্ড হয়েছে। ভূঁইয়াপুর উপজেলা পরিষদ নির্বাচনে নেই ভোটের উৎসব। জয়পুরহাটে দ্বিতীয় ধাপে ২টি উপজেলার ভোটে ভোটার নেই। কোনো কেন্দ্রে ১-২ জন ভোটারকে ভোট দিতে দেখা গেছে। ভোটার কম পঞ্চগড়ের ২ উপজেলার ভোটেও। এদিকে শরীয়তপুরে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। লক্ষ্মীপুরের রামগঞ্জে কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। আটক হয়েছে ৫ জন। ভাঙচুর করা হয়েছে সাংবাদিকের গাড়ি। এদিকে সাভার উপজেলা নির্বাচনেরও একই পরিস্থিতি। ভোটকেন্দ্রে ভোটার না থাকায় দায়িত্বরত আনসার সদস্যরা মোবাইল গেম খেলে সময় কাটাচ্ছেন। ৪,০০০-এর বেশি ভোটারের কেন্দ্রটিতে শুরুর ২ ঘণ্টায় ভোট পড়েনি একটিও। সিরাজুল মনির শুভ, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।